হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে মূলো দিয়ে। মূলো শীতের তরকারি, খুবই মজার একটা তরকারি। আর শীতের প্রথমে কিন্তু মূলো খেতে খুবই মজা লাগে। তো আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব, সেই সাথে রেসিপিটা শেয়ার করছি। তো আমি প্রথমে মূলোগুলো পরিষ্কার করে নিচ্ছি, একটা পিলার দিয়ে চামড়া ফেলে নিচ্ছি। তারপরে দেখো চামড়া ফেলানো হয়ে গিয়েছে। এখন আমি মূলোগুলোকে পিস করে নেব। আমি লম্বা লম্বা করে আলুর মতো করে পিস করে নিচ্ছি, যেহেতু আমি রুই মাছ দিয়ে রান্না করব। আর আমাদের এখন শীতের তরকারি কিন্তু অনেক বাজারে, আর খেতেও খুব মজা, আর এগুলোর মধ্যে অনেক রকমের ভিটামিন। তারপর দিয়ে দিচ্ছি আমি 2টা আলু, সাথে আমি 2টা আলু দিয়েছি মূলোর সাথে। এই যে 2টা আলু, দেখো আমার মূলোগুলো কাটা হয়ে গিয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে, মূলো আসলে দেখতে অনেক সুন্দর। তারপরে এই যে মাছ নিয়েছি আমি এখানে, মাথা লেজ সহ আরও কয়েক পিস মাছও আছে। তো আমি এখন এখানে হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিব। খুব ভালো করে হলুদ লবণটা মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। মাছটা কিন্তু অনেক তাজা মাছ, একদম লাফানো মাছ কিনে নিয়ে আসে, আমাদের কিন্তু তাজা মাছ কিনে নিয়ে আসে। আমি সবসময় বলি অল্প মাছ আনবা, তাজা মাছ নিয়ে আসবা, একদম তাজা মাছ। তারপর আমি চুলায় চলে এসেছি। এই যে আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেলে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এই যে এখন আমি মাছগুলোকে ভাজি করে নিব। এই যে দেখো আমার সবগুলো মাছ ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল, আমি মাছ ভাজি করার তেলটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। এই যে দেখো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করছি রসুন পেস্ট। তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, রসুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব একটু পরিমাণ মতো লবণ। তারপরে আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তরকারির স্বাদ ডিপেন্ড করবে তোমার মশলা কষানোর উপরে। মশলা যত ভালো করে হালকা আছে কষানো হবে, ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। হ্যাঁ, আর বেশি জালে তরকারি রান্না করা যাবে না। হালকা মিডিয়াম আছে তরকারি রান্না করলে তরকারিটা খুব ভালো করে সেদ্ধ হবে, ভেতরে সব কিছু ঢুকবে মশলা, তারপরে সুন্দর মতো রান্না হবে, তো খেতেও অনেক টেস্ট হবে। এই যে দেখো দিয়ে দিয়েছি মূলো। এখন মশলাটা কষিয়ে আমি মূলোগুলো অ্যাড করে দিয়েছি, সবজিগুলো। এখন আমি মূলোটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই যে দেখো ঢাকনা দিয়ে দিয়েছি আমি, 10 মিনিট পর ঢাকনাটা তুলে এই যে দেখো মূলোটা নরম হয়ে গিয়েছে। আর ঢাকনা দিয়ে দিলে খুব দ্রুত কিন্তু সবজিগুলো নরম হয়ে যায়। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি পানি দিয়ে। যে এখন আমি দিচ্ছি মাছগুলো, বসিয়ে দিব উপর দিয়ে। এই যে দেখো আমার তরকারির কালারটা, আমার মরিচগুলোর কিন্তু কালার অনেক সুন্দর। ঝাল একদম কম, আমি অল্প ঝাল খাই, আমি খুব একটা ঝাল খাই না, কম ঝাল খেয়ে রান্না করি আমি, কম ঝাল দিয়ে। এই যে তারপরে দিয়ে দিয়েছি আমি একটু ধনিয়া পাতা কুচি। আর এখন তো শীতের দিন, যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিতেই হবে, না হলে টেস্ট লাগবে না। তারপর ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। এই যে দেখো আমার কারিটা হয়ে গিয়েছে, একদম শুকাবো না আমি। আর মূলোর তরকারি একটু ঝোল রাখতে হবে, শুকনা শুকনা করা যাবে না। এই যে দেখো তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এই যে আমি একটা পরিষ্কার পাতিলে বেড়ে নিচ্ছি।
দেখো কেমন হয়েছে তরকারি কালারটা, অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছে। আমি তো খুব পছন্দ করি মূলো, আর সবাই মানে শীতের তরকারি আসলে সবাই পছন্দ করে। আর হলো যে এগুলোতে কিন্তু অনেক ভিটামিন, সব রকমের ভিটামিন আছে। সবজি তো আমরা খুব পছন্দ করি, মানে মাংসর থেকে আমার কাছে সবজি সবসময় খুব ভালো লাগে। এই যে দেখো কেমন হলো আমার কারিটা বন্ধুরা। তো অনেক অনেক ধন্যবাদ। এই যে সাথে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবে। অনেক অনেক ধন্যবাদ।